ভোক্তারা যদি একটু রাগ করে অভিমান করে পুরাতন আলু কিনা বন্ধ করে তাহলে এই আলুগুলো কি হতে পারে? রাতের আগে চলবে আলু আবার পচাই দিও, পচাতে হবে। আলু আর দাম কত 20 টাকা 22 টাকা কেজি আলু কিনাই যে এত টাকা দামে বিক্রি করতে আছে। তো টাকা তো উঠে ফেলেছে ওরা, তাই না? ওরা তো টাকা উঠে আলেছে, ওরা তো টাকা উঠে 14 টাকা উঠে বসে দিচ্ছে। এই মরিচ তো বেশ ভালো মনে এটা হচ্ছে। হচ্ছে জি, এটা হচ্ছে আপনার বগুড়া। বগুড়ার মরিচ অনেক ঝাল না? অনেক এতটুকু না, কারেন্টের মতো জাল না, কিন্তু জাল বাজারের সেরার ভিতরে এটা একমাত্র জাল, বাকিগুলো হচ্ছে হাইব্রিড। ঠিক আছে। 60 টাকা কেজি, তাতে করে কৃষকের কি এখন লস হচ্ছে না লাভ হচ্ছে? আমরা যতটুকু জানি এখন যেটা আমাদের বাংলাদেশে মরিচ হচ্ছে, অবশ্যই এখন কৃষকের লাভ হচ্ছে, কারণ এখন তার বাইরে থেকে আনা হচ্ছে না। আর এখন উৎপাদন মরিচের অভাব নেই, এখন দেশ সবগুলো আমাদের দেশেরই, সব আমাদের দেশের, এখন বাইরের কোনো মরিচই না। ভেরি গুড। কোন দেশের এটা? ইন্ডিয়া। এটা ভালো পেঁয়াজ তো। হ্যাঁ, দাম কমছে, কমেছে, অনেক কমেছে। অনেক কমছে। দেশির দামও কমে গেছে 70 টাকা। 70 টাকা কেজি। দেশীয় 70, ইন্ডিয়ান দেশি 70। ফরিদপুর এটা 70। দেশীয় 70, ইন্ডিয়ানও 70। এটা কেবল আসলো স্যার। বিক্রি হচ্ছে কেমন? কেবল আনলাম মালটা, কেবল নামতেছে। এখানে রেট মানে কয় ট্রাক নিয়ে আসছেন আপনি? আমি আনছি 80 বস্তা। 80 বস্তা। কোথা থেকে নিয়ে আসেন? ওই যে অন্য তাহলে তো আপনি আরেকটু কম দাম পেয়েছেন, তাই না? না, আমরা কিনছি হলো 68 টাকা, 70 টাকা বিক্রি করতেছি। 70 মূল্য তালিকাটা দেন। বললো মালটা নামা শেষ হলে তালিকা এখনই দিয়ে আসুন, আচ্ছা, যদি দেব। কিনতে শুরু দিব করে স্যার। এখনই দেন। দেশি 70, তারপরে এলসি 70। জান তারিখ দেন আজকে 12। বড় বড় আলোই তো। আমেন, ধৈর্য ধরেন। কোথাকার হলো এগুলো? তা কি করবো, মনে হয় দিনাজপুরের দিকে তো। দিনাজপুর। 60 টাকা কেজি, তার মানে আপনারা তো আরো কম দামে কিনেছেন। হাসা কথা আমি 58 টাকা আলু আনছি। 58 টাকা। কোথা থেকে? আলু আনছি হলো ওই বাইরে থেকে, ওই বাইরে ওরা বেছে না ওদের থেকে। ওনারা কিনেছেন কোথা থেকে? ওরা যে কই থেকে কিনছে এখান থেকে হয়তো এখান থেকে। তারা তাহলে এখানে কয় হাত বদল হলো? 3টা বললেন তো। 2টা, মানে তিনটা। ব্যাপারী একটা, এর আনছে একটা, আবার আমার হাতে একটা, 3টা হয়েছে। আপনি কিনেছেন যার কাছ থেকে, উনি কিনেছেন ব্যাপারীর কাছ থেকে, ব্যাপারী কিনেছেন আবার এলাকা থেকে। 3 হাত বদল। 3 হাত এখানে বদল হয়েছে। একই আলু 3 হাত বদল, তাহলে এক হাতে কত করে লাভ? 2 থেকে 4 টাকা লাভ করেছেন বা 5 টাকা লাভ করেছেন। এর আছে কত বলছে তা তো বলতে পারতাম, আমার এইখানে আমরা 5-7 টাকা লাভ মারু দিছি। তাহলে 5 টাকা করে লাভ করলে 3 হাত বদল 3 5 15 হাত, 15 টাকা বেশি হয়ে যায়। তাহলে কৃষকরা তো কম টাকায় পাচ্ছেন এভারেজ। টাকাটা কোথায় বেড়ে যাচ্ছে? এই যে হাত বদলের মাধ্যমে বদলের কারণে বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। সমস্যা তো এখানেই। আর আমরা তো 2-4 বস্তা করে আলু কিনা, তার আমরা বড় জায়গায় যাইতে পারবো না। হ্যাঁ। আমরা কিনবো বলে 2 বস্তা না তো 5 বস্তা, হাইস কিনলে 5 বস্তা মাল কিনুম। তাহলে 60 এমনি বস্তা 60 টাকা, 60 65। বস্তা যদি নেই তো 60 টাকা রাখা যাবে। আর পুরাতন নতুন পুরাতনটা এইটার খবর আজকে আইসি 4 দিন পরে, এটা মনে হয় ব্যস্ত আছে 60 টাকা, মনে ব্যস্ত আছে। 60 টাকা। তাহলে ওটাও কমেছে, এটাও কমেছে। দুটোটার দামই কমেছে। ওই লোকজন কি ওই পুরাতনটা কিনতেছে না নতুনটা? আগ্রহ কোনটা বেশি? বর্তমানে মানে নতুন কিনতে আছে, পুরাতনটা বেশি একটা কিনতে আছে না। এখন সবাই যদি স্ট্রাইক করে বসে যে পুরাতন আলু কিনবো না, কি হতে পারে? তাহলে তো আরো ভালোই হবে। কি হবে তাহলে ওই আলুগুলোর? এই যে কথা তো এই কথাটা তো আমরা ওই যে এই যে আলুটা রাইখা দিল, হ্যাঁ। এই যে এখন যে এই যে আলুর দাম এত কমতেছে, তো এই যে দামটা কি হবে? আগে কি আনো এটা বিক্রি করলো না। না, এই আলুগুলো তাহলে কি হতে পারে? রেজাল্টটা কি হতে পারে বলেন তো? এটার দাম তো আরো কমবে। ভোক্তারা যদি একটু রাগ করে অভিমান করে পুরাতন আলু কিনা বন্ধ করে তাহলে এই আলুগুলো কি হতে পারে? যদি রাতের আগে চলবে আলু আবার পচাই দিও, পচাতে হবে। পচাই দেবো না, কিন্তু কম দামে খাবে এটা কি, কিন্তু অভিমান করে যদি কম দামে না নাই নিবই না, এতদিন চালাইছেন আমরা নিব না, নিবই, কম আর বেশি নিবই। আর যদি না পানির দামে বিক্রি করতে হবে। জি, পানির দামে যাবে তাহলে। এইটা তো যাবি, লাভ করছে না, এগুলো এখন শুরু করবো না। আলু আর দাম কত 20-22 টাকা কেজি আলু কিনাই যে এত টাকা দামে বিক্রি করতে আছে। তো টাকা তো উঠে ফেলেছে ওরা, তাই না? ওরা তো টাকা উঠে আলেছে, ওরা তো টাকা উঠে 14 টাকা উঠে বসে দিচ্ছে। আমদানি কেমন এই নতুন আলু? নতুন আলু মোটামুটি ভালো আমদানি আছে, আছে, কিন্তু পুরান যদি নাও কাস্টমার খায় তারপরে নতুন দেওয়া চালাই যেতে পারে, চালানো যাবে। গুড, ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আমরা এই ঢাকা মহানগরীর কাউরান বাজারের যে পাইকারি আড়ত, আলু পেঁয়াজ
এই আড়তে অভিযান পরিচালনা করলাম। আলুর ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে দেশি আলু যেটি নতুন এসেছে সেই আলু পর্যাপ্ত মজুদ রয়েছে এবং 60 টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি। তো খুচরা পর্যায়ে আমরা দেখলাম 65 টাকা বিক্রি হচ্ছে। তো 60 থেকে 65 এটি অনেকটা পজিটিভ নিউজ এবং ভোক্তারাও পুরাতন আলু বাদ দিয়ে নতুন আলু ক্রয়ের দিকেই ঝুঁকেছেন এবং আমরা আশা করছি যে এই 2-1 দিনের মধ্যেই আলুর দাম আরও কমে যাচ্ছে। প্রতিদিন ওনারা বলছেন যে প্রতিদিন কমছে এবং আমরা আশা করছি যে এই দ্রুত সময়ের মধ্যেই আলুর যে দাম সেটি ভোক্তাদের নাগালের মধ্যেই আসবে এবং ভোক্তারা সন্তুষ্ট থাকবেন। পেঁয়াজের ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে দেশি পেঁয়াজ এবং এলসি ইন্ডিয়ান যে পেঁয়াজ সেই দই পেঁয়াজই 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অনেকটাই পজিটিভ নিউজ এটি। আমরা আশা করছি যেহেতু নতুন পেঁয়াজও বাজারে এসেছে এবং সেক্ষেত্রে ভোক্তাদের চাহিদা কিছুটা মিটে যাচ্ছে নতুন পেঁয়াজে, এই কারণে পুরাতন পেঁয়াজের দামটাও কমে গিয়েছে এবং সেই বাজার আস্তে আস্তে আরও নিচ দিকে যাচ্ছে, ভোক্তারা স্বস্তিতে থাকবে। থ্যাংক ইউ।